বলছি এটা ভালোবাসা না ভিউবাসা? ভাই আলাদাই লীলা চলছে চারিদিকে। আমি ঠাকুরের লীলার কথা বলছি না, বলছি কিছু মানুষের লীলার কথা, যারা পুজো আচ্চা আর ঠাকুরের প্রতি ভক্তিকে এমন একটা এক্সট্রিম লেভেলে নিয়ে চলে গেছে যে সেখানে পৌঁছনো আমার মতো সাধারণ মানুষের কম্য নয়। ঠাকুর পুজোর নামে রোজ হয়ে চলা ড্রামা নিয়ে কথা বলবো ডিটেলে, কিন্তু তার আগে আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করে দিন, সো দ্যাট এই ভিডিও অনেকগুলো মানুষের কাছে পৌঁছে যেতে পারে। ভারত বিভিন্ন ভাষাভাষীর বিভিন্ন ধর্মের মানুষের দেশ, তাই এখানে সমস্ত ধার্মিক বা আস্তিক মানুষের নিজ নিজ পছন্দের দেবতাকে মাথায় রেখে পুজো করা নিত্যকর্মের মধ্যে পড়ে। সাধারণ হিন্দুদের ঘরে ঠাকুরকে ধূপ বাতাসা দেওয়া খুবই নর্মাল একটা ব্যাপার, আমরা প্রায় প্রত্যেকেই এটা করে থাকি। ছোট থেকে বড়দের কি দেখে শিখেছি? চান করে উঠে ঘরের ঠাকুরকে ফুল দিয়ে, নকুলদানা দিয়ে, ধূপ দিয়ে, বাতাসা দিয়ে পুজো করতে। এবং স্পেশাল মেনশন, ওই সময় দেখবেন ঠিক একটা না একটা টিকটিকি ঠাকুরের সিংহাসনের আশপাশ থেকে ড্যাব ড্যাব করে আপনার দিকে চেয়ে আছে। কিন্তু আপনি একবার নিজের বুকে হাত রেখে বলুন তো, আপনার কখনো মনে হয়েছে এই নিত্যদিনের কাজটাকে আপনি কখনো মোবাইলে ভিডিও করে শ্যুট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন? করেননি, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আপনি সুস্থ, কংগ্রাচুলেশনস। কারণ আপনি আপনার এবং আপনার পরিবারের লোকের জন্য মঙ্গল চেয়ে বা যা খুশি চেয়ে ঠাকুরকে কিভাবে পুজো করছেন, কেন করছেন, এটা পাড়াপড়শি জেনে কি করবে? মানে লোকে ভগবানের কাছে কি চায়? ঠাকুর দেখো আমার ছেলের প্রমোশনটা যেন এবার হয়ে যায়, ঠাকুর দেখো আমার মেয়ের শাশুড়ি যেন এবার একটু ভদ্র হয়ে যায়, ঠাকুর দেখো আমার বউ যেন বারবার আমার থেকে ফোনের পাসওয়ার্ড চেয়ে আমাকে বিরক্ত না করে। এইসবই তো চান আপনি পার্সোনাল টাইমে। মানে এটা কিন্তু একদমই একটা মানুষের তার ভগবানের সঙ্গে পার্সোনাল একটা ব্যাপার, তো সেটাকে পাবলিক করার তো কিচ্ছু নেই। আপনি নিজে ভালো থাকবেন বলে ঠাকুরের কাছে কি চাইছেন, কিভাবে চাইছেন, সেটা আর কারোর জানার দরকার হবে বলে আপনার মনে হয়? কিন্তু লোকে এটা করছে ভাই। দেখো, কেউ যদি হাইওয়েতে লরি আসছে জেনেও তার সামনে দাঁড়িয়ে নেচে নেচে রিল বানায়, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। কিন্তু কেউ যদি ঠাকুরের প্রতি, দেখো আমি কত ভক্তি করছি, এই ব্যাপারটাকে শুটিং করে প্রপারলি একটা তার ভিডিওতে বা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে রিচকে স্ট্রং করার জন্য ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করে, তখন সেটা দেখে কিন্তু যে কোনো আস্তিক মানুষের রেগে কাঁই হয়ে যাওয়ারই কথা। মানে এটা সত্যি একদম জলের মতো স্বাভাবিক, স্বচ্ছ একটা ব্যাপার। আপনি যদি চোখ কান খোলা রেখে চলা একটা পাবলিক হন, তাহলে দেখবেন ঠাকুরকে নিয়ে, ঠাকুরের প্রতি ভক্তি দেখিয়ে আজকাল ভিডিও আর রিল শ্যুট করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। আর সেই ফ্যাশন শোয়ের শো স্টপার করা হয়েছে গোপাল ঠাকুরকে। এই যে এই ভিডিওটা, গোপাল ঠাকুরের নাক টিপে মেয়েটা ডুব দেয়াচ্ছে আর ওঠাচ্ছে, দেয়াচ্ছে আর ওঠাচ্ছে। মানে আমি শুধু ভাবি এই ধরনের লোকের মাথায় কি আছে, ব্রেন না তেলে ভাজা? ভাই নিজের পাপ খণ্ডন করতে, পুণ্য সঞ্চয় করতে তুই যত খুশি ডুব দে, কেউ তোকে আটকাবে না। আমরা মানুষ, আমরা জেনে না জেনে প্রচুর ভুল করি, প্রচুর অন্যায় পাপ টাপ করি, আমাদের ভুল হয়, তো তোর ডুব দেওয়াটা পুরো সঙ্গত। কিন্তু তাই বলে তুই পুণ্য সঞ্চয় করতে গিয়ে, মানে সোজা কথা পাপ কাটিয়ে পুণ্য সঞ্চয় করতে গিয়ে ঠাকুরকেও নিজের দলে টানবি? তুই কি মানুষ না অর্জুন কাপুর? মানে ও তো নিজেও ডোবে, প্রডিউসারকেও ডোবায়, তুইও নিজেও ডুবছিস, গোপাল ঠাকুরকেও ডোবাচ্ছিস, এটা কি? আবার এসব নিয়ে কথা বলতে গেলেই লজিক্যালি কিছু লোক চলে আসবে ঝগড়া করতে। তাদের একটাই কথা, তুমি কি বুঝবে, গোপাল আমার ছেলে, গোপু আমার সন্তান। দেখুন, আপনাদের ইমোশনকে আমি এক ফোঁটা অসম্মান করছি না। আপনি সন্তান স্নেহে ঈশ্বরকে গ্রহণ করছেন, এর থেকে ভালো আর কি হতে পারে? কিন্তু দিনের শেষে তিনি যে ঈশ্বর, এটা আপনাদের মতন অনেকেই ভুলে যান, মানতেই চান না। ভাই নিজের ছেলে হলে ওইটুকু সাইজের ছেলেকে তুমি কি ওই জলটায় বারবার করে চোবাতে, তাও আবার ওই এক টানা নাকটাকে টিপে রেখে তাকে চোবাতে আর তুলতে? ইয়ার কি পায়া হ্যাঁ? আর চোবালি তো চোবালি, ভিডিও কেন বানালি? তার মানে তোমার ঠাকুরের প্রতি যত না ভালোবাসা, তার থেকে বেশি তোমার নিজের ভিডিওর প্রতি ভিউ বাসা। সত্যি করে বলো। এখন তো তাও কমেছে লোকের গাল টাল খেয়ে। আগে প্রচুর লোককে আমি দেখতাম গোপালকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে খেতে। কেন না, গোপাল নাকি একা ঘরে থাকতে পারে না, সে খুব ছোট বাচ্চা, তাকে সব জায়গায় সঙ্গে করে নিয়ে যেতে হয়। মানলাম তাকে তুমি সন্তান স্নেহেই সব জায়গায় সঙ্গে করে নিয়ে যাও, কিন্তু বাবা যে রেস্টুরেন্টের টেবিলে বসে লোকে মাছ মাংস এঁটো ছাই পানা সব কিছু খেয়ে সাঁটিয়ে চলে আসছে, সেখানে ঠাকুরটাকে বসাতে ভয় লাগে না? ওটা তো আলটিমেটলি ঠাকুর। নিজের ছেলে ফেলে যাই তুমি বলো, ছেলের তো আধার কার্ড আছে, গোপালের আধার কার্ড বানাতে পেরেছো? পারোনি তো ঠাকুরকে ঠাকুরের মর্যাদাটা দিতে হবে না? মানে এরা কিছুতে
বুঝতেই মানবে না, মানতেই চাইবে না যে গোপাল আসলে আলটিমেটলি দিনের শেষে একজন ঠাকুর, সূর্য বংশমের হীরা ঠাকুর নয় যে যার সাথে যা খুশি করা যায়। আমি আমারই রথের ভিডিওতে কিছু কথা বলেছিলাম, ব্যাস সেটা নিয়ে লোকে আমার তেড়ে এসেছিল। আমি কি দেখেছিলাম, কিছু লোক সেই ফুটো ফুটো করা বাস্কেট ব্যাগে করে গোপালকে নিয়ে এসেছিল রথের মেলায়, আর সেই ব্যাগগুলোকে উঁচুতে বাস্কেটগুলোকে তুলে তুলে গোপালকে নাকি রথ দেখাচ্ছে। তো সেইটা দেখে আমার একটু কিরকম একটা লেগেছিল। আমি বলেছিলাম যে এই আবার কি, ঠাকুরকে এনেছে ঠাকুর দেখাতে, ব্যাস সে লোকের কি রাগ। আসলে এখন অনেকের কাছে আড়ম্বর করাটাই পুজো। আমার কত আছে এই জিনিসটা দেখানোর জন্য অনেকে পুজোর আয়োজন করে, বোঝা যায়। শুধুমাত্র নিজেদের বৈভবকে প্রকটভাবে লোকের সামনে তুলে ধরার জন্য করে পুজো। সেটা কীরকম, যে দেখো কি করলাম, এইটুকু একটা পুজো দেখি খরচ করে দিলাম। পুজোর দিনেও তাদের হাবে ভাবে তাদের স্পষ্ট অহংবোধ ফুটে ওঠে। কত লোক আছে যারা কোনো দিন ঈশ্বরকে প্রকৃতির মধ্যে খোঁজার চেষ্টাই করে না, অথচ এই সবই তারই বানানো। নিজের একটা অভিজ্ঞতা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। মন্দির নয়, মসজিদ নয়, চার্চও নয়, এমন একটা জায়গা যেখানে একজন মনীষীকে বা গুরুকে তার ফলোয়াররা, তার শিষ্য শিষ্যারা স্মরণ করে প্রার্থনা করেন, ধ্যান করেন, এরকম একটা জায়গায় আমি একবার গিয়েছিলাম। জায়গাটা খুব সুন্দর, গঙ্গার ধারে, চারিদিকে গাছ আর গাছ, আর সেগুলোকে ঘিরে রেখেছে ভর্তি ভর্তি চাপ চাপ ফুলের গাছ। আর ঠিক তারই মাঝখানে পরিচ্ছন্ন জপ করার, ধ্যান করার জায়গা বা প্রণাম বা পুজোর জায়গা। এরকম একটা জায়গায় গেলে মন আপনে আপ শান্ত হয়ে যায়। তো আমি ওই প্রার্থনা করার জায়গাটায় প্রণাম করে এসে বসেছিলাম ওই জায়গাটারই দালানে, এবং বসে বসে গাছ দেখছিলাম, আকাশ দেখছি, পিঁপড়ে যাচ্ছে দেখছি, সব দেখছি। এবং আমার সঙ্গে যিনি গিয়েছিলেন তিনি ওই প্রার্থনা করার জায়গাটায় বসে ধ্যান করেছিলেন। আমি ওসব করিনি, কারণ আমি অত্যন্ত অধৈর্য একটা মানুষ। আমি ঘুমোনো বাদে চোখ বন্ধ করে 2 মিনিটও কোনো একটা জায়গায় চুপ করে বসে থাকতে পারি না, কোনো দিনই পারি না। তো আমি চুপচাপ দালানে বসেছিলাম, যেরকমটা বললাম, গাছ দেখছি, আকাশ দেখছি, পিঁপড়ে লাইন করে যাচ্ছে, এসব আমি দেখছিলাম। না আমি ফোন বার করেছি, না আমি তারস্বরে কোনো ভিডিও চালিয়েছি, গান চালিয়েছি, না আমি ফোন করে কারোর সাথে কথা বলছি, না ভিডিও কলে বকবক করছি, না সেই জায়গার পরিবেশের কোনো রকম ক্ষতি করছি, না যারা পুজো করছে বা ধ্যান করছে কাউকে বিরক্ত করেছি। আমি চুপচাপ নিজের মতো বসেছিলাম। তো কোথাও কিছু নেই, হঠাৎ একজন সিনিয়র লোক, বয়স্ক লোক, যার সাথে আমার মৌখিক হাই হ্যালো সম্পর্ক বাদে কিচ্ছু নেই, তিনি এসে আমায় হঠাৎ কড়া গলায় বললেন, কি করছো তুমি এখানে, কি করতে বসে আছো, তুমি এখানে এসেছো কেন? তো আমি ওনার প্রশ্নের উত্তরে খুব ভদ্রভাবেই বলি যে কেন, আমি তো চুপ করে বসে আছি, তো গাছ দেখছি, আকাশ দেখছি, প্রণাম করে এলাম, জায়গাটা খুব সুন্দর, আমার বসে থাকতে খুব ভালো লাগছে, আমি তাকে এইটুকু বলি। কিন্তু আমার ভদ্র ভাষার উত্তর তার পছন্দ হয় না। তিনি আমাকে বলেন, যাও ওখানে গিয়ে অন্যদের মতো ধ্যান করো, বসো, এই করো সেই করো। আমি বলি, এই যে আমি গাছ দেখছি এটাই কিন্তু আমার পুজো, গাছও তো ঠাকুর। কিন্তু উনি শেষবারের মতো আমার সাথে কথা বলেন এবং অত্যন্ত রুডভাবে বলেন, কি করতে এসছো তুমি? এবার আমার বাড়ির শিক্ষা ওরকম নয় যে আমি ওনাকে পাল্টা উত্তর কিছু দেব, কিন্তু আমার সেই বোধগম্যটা আছে যে আমি ওনাকে এমন একটা উত্তর দিতে পারতাম যে আর জীবনে উনি কারোর পেছনে কাটি করতেন না অকারণে। আর ঠিক এই কারণে আমি চুপ করে ওই ফালতু লোকের ফালতু কথাটি হজম করি। এবার আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার বিনীত প্রশ্ন, বলুন তো ঠাকুর কে, কবে তিনি আমাদের ঠাকুর হলেন, কবে তাঁরা আমাদের ঠাকুর হলেন? আমরা এই সমস্ত কিছু জানতে পারি? অ্যাকিউরেট আছে আমাদের কাছে ইনফরমেশন? মানুষ তার আদিম পর্যায়ে প্রকৃতিকেই তো দেবতা জ্ঞানে পুজো করতো নাকি? আমরা তো সেই মানুষদেরই উত্তর পুরুষ। ঈশ্বরের প্রতি ভক্তি বলুন, বিশ্বাস বলুন, এগুলো সব আমাদের ডিএনএতে। শুধু নিয়ম আর সময়ের ফেরে, পরিবর্তনের ফেরে আমরা নিজ নিজ উপাস্য দেবতাকে বিভিন্ন রূপে দেখি এবং তাদেরকে পুজো করি। তাই যে দেবতার সঙ্গে আমাদের অন্তরের গিঁট এত শক্তভাবে বাঁধা, তাকে কেউ সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করছে দেখলে খুব গায়ে লাগে। ভক্তির নামে নিজের অহংকে কেউ প্রতিষ্ঠা করছে দেখলে লজ্জা লাগে। আসলে সমস্যাটা কি জানেন? লজ্জাহীন ভক্তি বড়ই বিশ্রী, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই বিচ্ছিরি ডিসপ্লে আরও বিচ্ছিরি লাগে। আপনার মনের কথার সঙ্গে যদি আমার কথাগুলো মিলে যায় বা সামহাও কাছাকাছি চলে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আশা করি আমার আজকের ভিডিও আপনার ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য